অতিবৃষ্টিজনিত কারণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফরিদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফের সহযোগিতায় খাদ্য সামগ্রী পেল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫ শতাধিক পরিবার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার হওয়া হতদরিদ্র এসব পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর পৌরসভা ৬, ৭, ৮ ও ১১ নং ওয়ার্ডের জলাবদ্ধতায় থাকা ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসাবে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, বিএনপি নেতা হারুনুর রশিদ হারুখা, আতিকুর রহমান আতিক সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ফরিদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফের নির্দেশে জলাবদ্ধতার শিকার হওয়া অসহায় মানুষের পাশে তারা ছুটে এসেছেন। বৃষ্টিতে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই লক্ষ্যে উনি দ্রুত পদক্ষেপ হিসেবে আমাদের মাধ্যম দিয়ে আপনাদের কাছে এই যে আমরা সরকারিভাবে কিছু চাউল বরাদ্দ দিয়ে যাতে আপনাদের যে দুর্দশা এই লাঘবের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। উনি বলছে যে কি অবস্থায় আপনারা যান, যায় ওখানে খবর নেন, যে আমাকে নেতৃবৃন্দ সবাই এনে আসছে খালি এই কারণে খোঁজ খবর নেওয়ার জন্য যে আপনারা কি অবস্থায় আছেন। দেখেন এই যে শুনছে যে এখানে পানি যে ডুবে গেছে, তাদের খাবার একটু সমস্যা হয়েছে, সাথে সাথে সেই খাদ্য একদম একদিনের ভিতরে এটার ব্যবস্থা করছে। ছিল না কিন্তু কোনো বাজেট ছিল না, উনি একদিনের ভিতরে বাজেট তৈরি করে দিয়েছিল, যেভাবেই হোক এগুলো দিতে হবে, তৈরি করে হলো বাজেট ঠিক একদিনের ভিতরে তৈরি করে। এবং আপনারা তো অনেকে আছেন যারা উপস্থিত আছেন, আপনাদের যে ডুবে গেছে, যে নিচে যে ডুবে গেছে আপনাদের ওইখানে পৌরসভার ইঞ্জিনিয়াররা কয়েকবার আসছে না, আপনাদের এই জলাবদ্ধতা দুর্গন্ধের টেম্পোরারি একটা ব্যবস্থা কিন্তু তারা করে দিচ্ছে, করছে না এবং করতেছে। আবার পার্মানেন্ট ব্যবস্থা করার জন্য কালকে ছিল আমাদের চৌধুরী সাহেব রুবেল, অনেকেই ছিল, ইঞ্জিনিয়ার সাহেব আবার কালকে আসছে। উন্ডা এসে ফিজিক্যালি কিভাবে করলে চিরস্থায়ী এই পানিটা নিষ্কাশন করা যায়, সামনেবার যাতে আপনাদের পানিতে আর কোনো দুর্ভোগ না হয় সেই ব্যবস্থা কিন্তু উন্ডা দেখে গেছে। এবং নায়েব ইউসুফের কাছে আমরা বলছি এটা ইনশাল্লাহ এবার পাস হয়ে যাবে আপনাদের সামনেবার ইনশাল্লাহ এই সামনে আপনাদের পানি আর পাঠাইতে হবে না, ইনশাল্লাহ আপনারা শুকনো থাকতে পারবেন।